আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখে ফেলেছেন। তো ১ম এই বলে রাখি এই ভিডিওটি অ্যাকচুয়ালি কাদের জন্য তৈরি করা? এই ভিডিওটি এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা বিভিন্ন ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ৭ কলেজে আ রসায়নে অনার্স করার জন্য ভর্তি হয়েছেন তাদের জন্য। তো আপনারা এখানে আমার ফেসবুক পেজের নাম দেখতে পাচ্ছেন রসায়ন জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই পেজের যাত্রা আরো ৩ বছর আগে শুরু হয়। তো বিভিন্ন কারণে আ ওই পেজের কার্যক্রম বন্ধ ছিল। তো আবারও আমরা আ কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং আপনাদের এই রসায়নের পথ চলাকে আরেকটু স্বাচ্ছন্দ্যময় বা সহজ এবং প্রাণবন্ত করে উপস্থাপন করার জন্য আমি এবং আমার যে কয়েকজন সদস্য রয়েছেন তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকলে আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। তো যাই হোক ভিডিওটা শুরু করি। আ আমাদের উম ভিডিওর যেই বিষয়বস্তু আজকে সেটা হচ্ছে আ অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়ার পর আমরা অ্যাকচুয়ালি কি বই পড়বো, কোন রাইটারের বই পড়বো আমরা এগুলো বুঝতে পারি না। ইভেন আমি যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম, আ আমিও তখন আসলে বুঝতে পারি না। ইউনিভার্সিটিতে যাওয়ার পর স্যাররা যখন বিভিন্ন অ বইয়ের নাম বলেন তখন আমরা আসলে এগুলো সম্পর্কে জানতে পারি। তো যাই হোক, আমাদের দেশের অনেক কলেজেই রেগুলার ক্লাস হয় না অনার্সে। তো তাদের জন্যই আজকের এই দিক নির্দেশনামূলক ভিডিও বলা যেতে পারে। তো দেখি যে আমাদের এই বুক লিস্ট আমরা আসলে কোন বই আমরা পড়বো অনার্স ১ম বর্ষ থেকে কোন বইগুলা পড়লে আমাদের জন্য ভালো হবে, আমাদের ফিউচারে এই বইগুলা কাজে লাগবে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো রসায়নের আপনি অনার্স করেন অথবা মাস্টার্স করেন, রসায়নের ৩ টা মেজর পার্ট আছে। একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটাকে আমরা অজৈব রসায়ন বলি। একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যেটাকে আমরা জৈব রসায়ন বলি এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি যেটাকে আমরা ভৌত রসায়ন বলি। ওকে? তো এই ৩ টা ব্রাঞ্চের জন্যই আমাদেরকে আলাদা বই পড়তে হয়। তো ১ম এই আসি যে আমি এখন কথা বলতেছি অ্যাকচুয়ালি আ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই রসায়নের যে ৩ টা ব্রাঞ্চ, এই ৩ টা ব্রাঞ্চের বিষয় কোড এগুলো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্যই অ্যাকচুয়ালি এখানে মেনশন করা। আর বইগুলা ইউনিভার্সাল। বই আপনি সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক অথবা ৭ কলেজ হোক। বই তো আসলে সবার জন্যই। বই কোনো ইউনিভার্সিটিকে ফোকাস করে লিখা হয় না। বই সবার জন্য। তাহলে আমরা দেখি ১ম এই এখানে যেই বুক লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। আ আর আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেটাকে আমরা বলতেছি মৌলিক অজৈব রসায়ন, ফান্ডামেন্টালস অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি যার বিষয় কোড হচ্ছে ২১২-৮০৫। ঠিক আছে? তো এই ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আপনারা আসলে কি বই পড়বেন? কি পড়লে অ্যাকচুয়ালি ভালো হয়? তো আমি আমার ব্যক্তিগত অ অভিজ্ঞতার আলোকে বা ব্যক্তিগত আমি যতগুলা বই পড়েছি অ্যাকচুয়ালি তার আলোকে এই লিস্টটা তৈরি করা। তো আপনারা যদি মনে করেন যে না এর বাইরে বই পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি জাস্ট এই বইগুলোর নামই এখানে অ্যাকচুয়ালি মেনশন করেছি। তো দেখি ১ম এই আমরা আ ইনঅর্গানিক কেমিস্ট্রির যে ১ম বইটা তার নাম হচ্ছে 'কনসাইজ ইনঅর্গানিক কেমিস্ট্রি'। নাম কি? 'কনসাইজ ইনঅর্গানিক কেমিস্ট্রি' বাই জে.ডি. লি। এই বইটা অসাধারণ একটা বই। জে.ডি. লি স্যারের এই বইটা অসাধারণ। মানে এই বইটাতে আ কেমিস্ট্রির আপনি যদি বলেন যে আ স্প্লিটিং তারপরে গ্রুপ থিওরি আপনারা এগুলো জানবেন পরবর্তী সময়ে। স্প্লিটিং বলেন, গ্রুপ থিওরি বলেন, তারপরে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলেন, এটা এত সুন্দর করে এখানে উপস্থাপন করা জাস্ট অসাধারণ। এই বইটা আপনি পড়ে দেখতে পারেন। সেটা সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক অথবা এনইউ হোক অথবা ৭ কলেজ হোক, যেটাই হোক অসাধারণ একটা বই সবার জন্য। এরপরে মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই ডক্টর আর.ডি. মদন। তো আর.ডি. মদন স্যারের এই বইটা ইন্ডিয়ান রাইটার। তো আমরা অ্যাকচুয়ালি আরেকটা কথা না বললেই নয়। আমরা অ্যাকচুয়ালি যারা বাংলাদেশে আ এই সাবকন্টিনেন্টে আমরা যারা থাকি, তারা ইংরেজিতে খুব বেশি এক্সপার্ট আমি সেটা বলব না। ইংরেজিতে একদম খুব মানে আমরা সবকিছু জানি, সব লিখা বুঝতে পারি, বিষয়টা এমন না। তো ইন্টারন্যাশনাল যে রাইটারের বইগুলো থাকে, ওর ইংলিশ গুলা একটু আপডেটেড ইংলিশে বলা যায়। মানে উনাদের দৃষ্টিকোণ থেকে লিখেন। তো এখানে যে আর.ডি. মদন স্যারের যে মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি এটা বলা যায় যে আমাদের ভাষায় লিখা। বলতে পারেন এটা যে আমাদের ভাষায় লিখা। ইন্ডিয়ান রাইটারের বই আমাদের ভাষায় লিখা বলতে পারেন। তো এই বইটা আপনারা আ খুব সহজে মানে আপনার জন্য বোধগম্য হবে। খুব সহজে বোধগম্য হবে। তো আ আমরা যারা শুরু করব অনার্স ১ম বর্ষে যারা শুরু করব, আমি অ্যাকচুয়ালি সাপোর্ট করি
মানে আমি প্রিফার করি বলতে গেলে যে আর.ডি. মদন স্যারের মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি বইটা আপনারা পাশে রাখবেন, কিনবেন। আর যদি একাধিক বই কেনেন তাহলে তো কোনো কথাই নাই, এটা তো আরো ভালো হয় একাধিক বই কিনলে। তবে জেডিলি স্যারের বই যদি নাও কিনেন, আর.ডি. মদন স্যারের বইটা আপনারা পড়ে দেখবেন, ভালো হবে। বইটা সহজ ভাষায় লেখা তুলনামূলকভাবে। আমার কাছে আছে, আমার কাছে এখনো আছে। আমি অনার্স অনেক আগে কমপ্লিট করছি। আমার কাছে এখন এই বইটা আছে। ভালো লাগে, এখনো মাঝে মধ্যে দেখি, স্টুডেন্ট পড়ানোর জন্য দেখতে হয় মাঝে মধ্যে। তো এই বইটা আপনারা পড়তে পারেন। ভালো একটা বই। আচ্ছা, এখন এগুলো তো বললাম যে ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল রাইটারের বই, সেটা ইন্ডিয়ান রাইটার হোক অথবা অন্যান্য দেশের রাইটার হোক। তো এখন আপনি যদি চান যে না আমি হচ্ছে বাংলায় কোনো বই পড়তে চাই, তাহলে আপনি কবির অথবা শামস পাবলিকেশনের যে কোনো একটা বই আপনি পাশে রাখতে পারেন। তো যে কোনো একটা বাংলা বই, তার সাথে আপনি সেটা হোক আর.ডি. মদন স্যার অথবা জেডেলি, ওই দুইটা বইয়ের যে কোনো একটা, আর এখান থেকে যে কোনো একটা আপনি আপনার পাশে রাখতে পারেন, ভালো হবে। যাদের, আমি এই কথাটা কাদেরকে বলতেছি, যাদের পড়াশোনার প্রতি আগ্রহ আছে, আমি কিন্তু তাদেরকে বলতেছি। তো আপনার পড়াশোনার প্রতি আগ্রহ না থাকলে অ্যাকচুয়ালি বই কিনে কোনো লাভ নেই, বই পড়েই থাকবে, কিছুই হবে না। তো যাদের পড়াশোনার প্রতি আগ্রহ, তারা এই বই, এই দুইটার মধ্যে যে কোনো একটা এবং এখানের যে কোনো একটা, যেহেতু আপনি হচ্ছে আমরা যারা এনইউতে ভর্তি হয়েছি, এনইউর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো এনইউর একটা বই আমার মনে হয় পাশে থাকা, আপনার টেবিলের পাশে রাখাটা খুব জরুরি আমি মনে করি। আচ্ছা, যাই হোক, এটা গেল আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্ট। এখন আসেন জৈব রসায়নের পার্ট। তো এখানে আমাদের যে কোর্সের যে নাম, সেটা হচ্ছে মৌলিক জৈব রসায়ন, ফান্ডামেন্টালস অফ অর্গানিক কেমিস্ট্রি। তার বিষয় কোড এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন 212-803। তো এটার মধ্যে এই অর্গানিক কেমিস্ট্রির জন্য আমরা কি কি বই পড়তে পারি রেফারেন্স বই হিসেবে। তো দেখেন, প্রথমে যে বইটা দেওয়া, অর্গানিক কেমিস্ট্রি বাই মরিসন অ্যান্ড বয়েড, অসাধারণ একটা বই। এবং এই বইটাতে বলা যায় যে রসায়নকে গল্পের মাধ্যমে লিখছেন উনি। মানে আমি যখন এই বইটা পড়ি, একটা বিক্রিয়াকে, একটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল ধরেন, একটা বিক্রিয়া কিভাবে হলো, এটার মানে এটার বলা যায় যে ভেতরের জিনিসপত্র এটার মধ্যে উল্লেখ করে এবং খুব সুন্দর করে এই লেখা। মানে আমার কাছে এই বইটা অনেক ভালো লাগছে আমার কাছে, মরিসন বয়েডের কাছে। তবে এর চাইতে এর চাইতে আমি যদি বলি, আমার কাছে এই বইগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে পার্সোনালি, কোন বইটা পড়ে আমি সবচেয়ে বেশি মজা পাইছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ অর্গানিক কেমিস্ট্রি বাই সলোমন্স। এই সলোমন্সের বই, মানে কি বলবো, মানে আমার কাছে এত ভালো লাগছে, এটা আপনাকে আমি বুঝাতে পারবো না যে আমার কাছে এই বইটা কত ভালো লাগছে। অসাধারণ একটা বই। মানে আমি আমাকে যদি বলেন যে এই দুই এই এই সবগুলোর মধ্যে কোন কোন বইটা আপনি সবসময় পাশে রাখবেন, তাহলে আমি বলবো যে নিঃসন্দেহ এই বইটা আমি আমার পাশে রাখবো, সবসময় রাখবো। ইভেন এখনো আছে আমার কাছে সলোমন্সের বই। তো ফান্ডামেন্টালস অফ অর্গানিক কেমিস্ট্রি বাই সলমন্স, এই বইটা আপনারা পাবেন নীল খেতে গেলে। অহরহ এই বইগুলো, সবগুলো বই পাবেন নীল খেতে গেলে, এই বই পাওয়া যাবে, সবগুলো বই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আসেন পরে কি, পরে হচ্ছে অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি। এই দেখেন, আমি এখানে বলছি মরিসন বয়েড এবং সলমন্স, ওরা কিন্তু ইন্টারন্যাশনাল রাইটার, ঠিক আছে, অনেক নাম করা বই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে আমাদের এখানে যে বইটা লেখা অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি বাই অরুণ বাহাল এবং বিএস বাহাল, তো ওনারা ইন্ডিয়ান রাইটার। তো বললাম এই যে আগের কথা, যে আমাদের সাবকন্টিনেন্টের মনে হয় যে আমাদের বই, মানে ভাষাগুলো মনে হয় যে আমাদের ভাষাগুলো একটু সহজ করে লেখা। তো আপনি, আমি বলবো যে এই বইটা অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি, এই বইটা আপনার পাশে রাখবেন, ভালো হবে। এই বইটা আপনার পাশে রাখবেন, আপনার কাজে লাগবে, 4 বছরই কাজে লাগবে, সত্যি কথা। এই এই যে আপনি যদি এই যে সলিমন্সের এই বই এবং অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি বইটা যদি রাখেন আপনি, বাই অরুণ বাহাল এবং বিএস বাহাল, আপনার 4 বছরই কাজে লাগবে, এটা সবসময় কাজে লাগবে। 4 বছর বলতে কি, আপনি যদি কেমিস্ট্রির সাথে থাকেন, স্টুডেন্ট যদি আপনি পড়ান, আপনার সবসময় কাজে লাগবে, এটা কাজে লাগবেই সেটা। তো যাই হোক, এখন আসি আরেকটা অর্গানিক কেমিস্ট্রি, জনাথন ক্লেডেনের বই। অসাধারণ বই, অসাধারণ। সব বই তো আর পড়া সম্ভব নয়, তবে এই জনাথন ক্লেডেনের বই খুবই ভালো একটা বই, তাতে কোনো সন্দেহ নেই। তো আপনারা এই বইটাও দেখতে পারেন, যার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। এরপরে আসি রিয়াকশন মেকানিজম, বিক্রিয়ার ক্রিয়া কৌশল। বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে আপনি যদি কথা বলেন, তাহলে এই বইটা আমার পার্সোনালি এই বইটা এত ভালো লাগছে, সেটা মানে বলে বোঝানোর মতো না। পিটার সাইক্সের বই, অসাধারণ একটা বই, এ গাইড বুক টু মেকানিজম ইন অর্গানিক কেমিস্ট্রি। আপনারা দেখতে পাচ্ছেন রাইটারের নাম লেখা আছে, আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। বিক্রিয়ার ক্রিয়া কৌশল অ্যাকচুয়ালি কিভাবে ঘটে, আমরা তো শুধু বিক্রিয়া পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিভাবে ঘটে বিক্রিয়াগুলা, এটা সলভেন্টের ইফেক্টটা কি, আমরা কেন এটা দিচ্ছি,
এটার সাথে ইলেকট্রোফাইল নিউক্লিয় মানে অনেক কিছু নিয়ে এটার মধ্যে কথা বলা আছে। তো আপনারা এটা পড়তে পারেন এই বইটা। বিক্রিয়ার ক্রিয়ার কৌশল নিয়ে যাদের আগ্রহ তৈরি হবে পরবর্তী সময়ে, ফার্স্ট ইয়ার বলেন, সেকেন্ড ইয়ার, যখন আপনার আগ্রহ তৈরি হবে তখন আপনি এই বইটা ছাড়া আসলে আপনি তখন ভালো লাগবে না যদি আগ্রহ তৈরি হয় রিঅ্যাকশন মেকানিজম। এই বইটাতে অনেক সুন্দর করে কোনো একটা রিঅ্যাকশনের ভেতরে যে কোনো কিছু মনে হয় এক্সপ্লেন করতেছে। এই বিষয়টা খুবই ভালো একটা বই। আচ্ছা, এরপরে আসেন আমি যদি বলি যে আমাদের এই ৪ বছরের অনার্স কোর্সে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেটা নিয়ে প্যারা খায় আমি যদি বলি, আ মানে আমি যখন অনলাইনে স্টুডেন্ট পড়াতাম তখন মানে অনলাইনে আমার এই পেইজে এই যে অনলাইনে যখন আমি পড়াতাম তখন কিছু ক্লাস আছে আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। তো তখন ওদের যে সবচেয়ে বেশি যেটা নিয়ে মানে আমি দেখলাম যে ওদের সমস্যা সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। তো এটা নিয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমি যদি বলি যে অনেক স্টুডেন্টেরই এই ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে একটা ভীতি বা ভয় কাজ করে। তার কারণ অবশ্য আছে, এমন না যে বিষয়টা মানে বিষয়টা আসলেই সোজা না, বিষয়টা এত সোজাও না। আবার যতটা কঠিন আমরা ভাবি ঠিক ততটাও কঠিন না। তো এর জন্য আমাদের এই ফিজিক্যাল কেমিস্ট্রি দেখেন এই বুক লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে যদি বলি সবচেয়ে ভালো বই আমি যদি বলি, নিঃসন্দেহে এক কথায় সবাই বলবে সবচেয়ে ভালো বই। এটা মানে আপনি যদি যে কাউকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো বই হচ্ছে যে অ্যাটকিনসের ফিজিক্যাল কেমিস্ট্রি। তাতে কোনো সন্দেহ নাই যে এই বইয়ের উপরে ফিজিক্যাল কেমিস্ট্রির কোনো বই নেই। মানে মানে আমি বলি এবং আমার ইউনিভার্সিটির স্যাররাও যখন আমাদেরকে পড়াতেন তখন বলতেন যে অ্যাটকিন্সের উপরে ফিজিক্যাল কেমিস্ট্রি কোনো বই নেই এবং আসলে তাই। তবে অ্যাটকিন্সের বই পড়তে গেলে আপনাকে আ আমি যদি বলি আমি পার্সোনালি অ্যাটকিন্সের বই পড়তে গেলে আপনাকে ম্যাথমেটিক্সে একটা এক্সপার্ট হতে হবে। কেমন ম্যাথমেটিক্স? সেটা হচ্ছে আমরা আমরা যদি বলি আ ক্যালকুলাস। মানে এই অ্যাটকিন্সের এই ফিজিক্যাল কেমিস্ট্রি বইটাতে যেকোনো কিছুকেই মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছে, ইন্টারপ্রেট করার চেষ্টা করছে ম্যাথমেটিক্যালি। এবং এটাতে আ যেকোনো মানে আমি আ বইটা যদি আপনাকে আমি দেখাতে পারতাম, আপনি যদি বইটা কিনেন তখন আসলে বুঝবেন এখানে সবকিছুকেই ম্যাথের মাধ্যমে ব্যাখ্যা করে দেওয়া আছে। সবকিছুকে। বিক্রিয়া হবে কি হবে না, কেন হবে, কেন হবে না, এই সবগুলাই এখানে ম্যাথমেটিক্স এর মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করা এবং এখানের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন মানে ভৌত তাৎপর্যগুলো অনেক সুন্দর করে এখানে উপস্থাপন করা আছে অ্যাটকিন্সের ফিজিক্যাল। এটা সবচাইতে ভালো বই। তবে আমি যদি বলি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে আমি যদি বলি যে আপনি এটা পড়ে বুঝবেন কিনা, তার আনসার হচ্ছে যে আপনি এটা পড়ে বোঝার সম্ভাবনা খুব বেশি না, খুব কম। বোঝার সম্ভাবনাটা খুব কম। তো এই অ্যাটকিন্সের বই পড়তে গেলে আপনাকে আ কিছুটা আইডিয়া থাকতে হবে, কিছু ফান্ডামেন্টাল আইডিয়া থাকতে হবে। তো এটা হচ্ছে আপডেট লেভেলের বই আমি বলব যে এটা আরো আপার ক্লাসের বই। তো আপনি শুরু করতে পারেন কোনটা দিয়ে, ভৌত রসায়ন কোনটা দিয়ে শুরু করবেন। তো আ আমি যদি বলি সবচেয়ে সহজ বই, এই ৩ টার মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ যেটা লাগে এটা হচ্ছে এসেনশিয়ালস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি বাই অরুণ বাহাল, বিএস বাহাল এবং জিডি তুলি। ওনাদের এই বইটা যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমি আবারও বলতেছি ইন্ডিয়ান রাইটার, বইটা মানে আমাদের মতো করে লেখা, আমাদের ভাষায় লেখা। আপনারা এটা পড়তে পারেন, আপনারা এটা রাখবেন সাথে। আমি বলব আপনারা এটা পাশে রাখবেন। ঠিক আছে? এই বইটা আপনারা পাশে রাখবেন। তারপরে আরেকটা আছে প্রিন্সিপালস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, পুরী, শর্মা এবং পাঠানিয়া। অসাধারণ একটা বই। এই বইটাও ভালো। আপনারা এই বইটাও রাখতে পারেন। এই ২ টা বই আপনি পড়তে পারেন যদি ফিজিক্যাল কেমিস্ট্রিকে আপনি বুঝতে চান, ভালো করে জানতে চান, তাহলে আপনারা এই ২ টা বই পড়তে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার আ যে আমি তো এই যে জৈব রসায়ন, ভৌত রসায়ন, তারপরে অজৈব রসায়ন এই ৩ টা পার্টের জন্য আমরা যারা ন্যাশনালে ভর্তি হয়েছি, ন্যাশনালের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তো জানতে হবে। এজন্য আপনাকে ন্যাশনালের যে শামস অথবা কবির পাবলিকেশনের যেকোনো রাইটারের একটা করে বই ৩ টা ক্ষেত্রে রাখতে হবে। মানে এটার জন্য শামস অথবা কবির পাবলিকেশনস এর একটা বই, এখানে শামস অথবা কবির পাবলিকেশনের একটা বই, এখানেও শামস অথবা কবির পাবলিকেশনের একটা বই আপনি পাশে রাখবেন। মানে এটা রাখবেনই। তার সাথে এখান থেকে যেকোনো একটা যদি আগ্রহ থাকে, আমি আবারও বলতেছি যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি এই বইগুলো কিনেন। যদি আগ্রহ না থাকে তাহলে এই বইগুলো শুধু কিনে টাকা নষ্ট করবেন না। ঠিক আছে? কারণ আমি অনার্স পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, আমাদের প্রায় 90% স্টুডেন্ট শুধুমাত্র পরীক্ষার আগের রাতে পড়ে পাস করতে চায়। 90% এটা সত্যি। ইভেন আপনারা ফার্স্ট ইয়ারে আছেন, আপনার কাছে মনে হতে পারে যে না এটা মনে হয় ভুল কথা যে আমরা রসায়ন শিখতে চাই, জানতে চাই। কিন্তু ১ বছর পরে দেখা যাবে যে না বিষয়টা আসলে আমি যেটা বললাম সেটাই। এবং আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার যারা সিনিয়র আছে তারা এই কথাই বলবে।
যে পরীক্ষার আগের রাতে পড়লেই হয়। পরীক্ষার আগের রাতে পড়লে হয়, পাস করবেন অথবা নাও করতে পারেন। কিন্তু যদি কেমিস্ট্রি বুঝতে চান, শিখতে চান, তাহলে আপনাকে পড়তে হবে। শুধু কেমিস্ট্রি না, যে কোনো কিছু। তো এই ছিল আমাদের এই ৩টা পার্টের বুক লিস্ট। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো বই আপনি কিনতে পারেন। তবে আমাকে যদি আপনি সিলেক্ট করতে বলেন যে যে কোন বইগুলা ভালো হয় মানে আমার দৃষ্টিকোণ থেকে, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই অজৈব রসায়নের জন্য আমি আমি যেটা সাজেস্ট করব, মানে আমি হচ্ছে জানার জন্য এবং স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে এই জন্য আমি যদি বলি, তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রি এটাও রাখবেন, আর এখানে কনসাইস ইনঅর্গানিক কেমিস্ট্রি এটাও রাখবেন। দুইটাই আপনি কিনবেন, তাহলে আপনার পুরো ৪ বছর আপনার চলে যাবে, কাজে লাগবে। আর যদি এটার ক্ষেত্রে বলেন তাহলে তো কোনো কথাই নাই, সেটা হচ্ছে সোলোমনসের ফান্ডামেন্টালস অফ অর্গানিক কেমিস্ট্রি, এটা লাগবেই। তার সাথে অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি বাই অরুণ বাহাল এবং বিএস বাহাল, অসাধারণ বই। এই দুইটা বই থাকলে আপনার মোটামুটি বলা যায় যে না আপনার ৪ বছর পার হয়ে যাবে। এগুলোর মধ্যে সবই আছে, সবকিছুই আছে। ইভেন আরেকটা কথা আমি বলে রাখি যে আমাদের যে সিলেবাস গুলা যে প্রণয়ন করা হয়, আমাদের যে সিলেবাস গুলা, ওই সিলেবাস গুলা আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখবেন এই যে এই ইন্ডিয়ান যে রাইটার, মানে ইন্ডিয়ান সিলেবাস বলতে গেলে ওইটাকে আসলে মেনটেন করা হয়, এটাকে ফলো করা হয়। তাহলে আপনি দেখবেন যে ইন্ডিয়ান যে বইগুলা, এগুলোতে মোটামুটি আমাদের সিলেবাসের কন্টেন্ট যা আছে আপনি সবই পেয়ে যাবেন। তাহলে ইন্ডিয়ান একটা রাইটারের বই থাকলে আপনি দেখবেন যে আপনার সিলেবাসে যে সকল টপিক আছে সবগুলোই মোটামুটি আছে। তো আপনি একটা ইন্ডিয়ান রাইটারের বই অবশ্যই রাখবেন জানার জন্য, শেখার জন্য। কেমিস্ট্রি পড়তে গেলে তো জানতেই হবে, কেমিস্ট্রি জানতে গেলে তো আপনার পড়তেই হবে, তাই না? পড়া লাগবে। যাই হোক, তো এটা গেল। আমি যদি বলি অর্গানিকের জন্য যে ফান্ডামেন্টালস অফ অর্গানিক কেমিস্ট্রি এটা এবং অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি, এই দুইটা পড়বেন। যখন আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠবেন, থার্ড ইয়ারে যখন রিঅ্যাকশন মেকানিজম পড়া শুরু করবেন, তখন পড়াশোনার প্রতি যদি ভালো লাগা তৈরি হয়, পিটার সাইক্সের এই বইটা আপনি কিনে নেবেন। ব্যাস। এখন আসেন ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রির এই বইটা তো একদম অন্য লেভেলের। তো এটা আপনি ফার্স্ট ইয়ারে কেনেন অথবা পরে কেনেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা কিনেন, আপাতত কিনেন। আর হচ্ছে এই যে বললাম যে প্রত্যেকটা পার্টের জন্য একটা করে অ্যানুয়াল বই, যেটাকে শামস অথবা কবির পাবলিকেশন, যে কোনো স্যারের শামস অথবা কবির পাবলিকেশনের। তো মানে আপনি যদি দেখেন বাজারে গেলেই দেখবেন যে অনেকগুলো রাইটারের বই আছে, আপনার যেটা ভালো হয় আপনি সেটা নিয়ে নেবেন। এই ছিল যে আজকে আমাদের ভিডিওর আলোচনা। তো আপনারা আশা করি পাশে থাকবেন আমাদের, আপনাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করা। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে পরবর্তী সময়ে আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। তো আরেকটা ঘোষণা আমি দিয়ে দিই। এই ঘোষণাটা হচ্ছে যে আমাদের পরবর্তী ক্লাসগুলো, আমাদের পরবর্তী যে ক্লাস শুরু হবে, আমি এই 2025-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন, 2025-26 শিক্ষাবর্ষে তাদেরকে আমি অর্গানিক কেমিস্ট্রি দিয়ে শুরু করব। মানে ফান্ডামেন্টালস অফ অর্গানিক কেমিস্ট্রি যেটা বলা যায়, একদম অর্গানিক কেমিস্ট্রি বেসিক্স থেকে শুরু করব। তো অর্গানিক কেমিস্ট্রির এই বেসিক ক্লাসগুলা আপনি যদি করতে চান, তাহলে আমাদের এই পেজে আপনি একটু চোখ রাখেন, এবং এই ক্লাসগুলো পরবর্তীতে ইউটিউব চ্যানেলেও আপলোড হবে। তো আপনারা পরবর্তী ক্লাসের জন্য আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন। পরবর্তী ক্লাস যদি করতে চান অর্গানিক কেমিস্ট্রি, সেটা লাইভ ক্লাস হোক, সেটা রেকর্ডেড ক্লাস হোক, আপনারা যদি করতে চান তাহলে আমরা এখানে লাইভ অথবা রেকর্ডেড ক্লাস আপলোড করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময়ে আবারও দেখা হবে অর্গানিক কেমিস্ট্রির কোনো একটা টপিকের ভিডিও নিয়ে। এবং আমরা 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 যে শুরু করবো অর্গানিক কেমিস্ট্রি, একদম জিরো থেকে শুরু করব। জিরো থেকে শুরু করে করে আমরা এই অর্গানিক কেমিস্ট্রি, এবং আমি যদি পার্সোনালি বলি যে অর্গানিক কেমিস্ট্রির আপনি তো একটা বই কিনবেনই, সেটা বাংলা ভার্সনের একটা বই তো সাথে রাখবেনই। আমরা এই বইটার পাশাপাশি আমি যেটা থেকে লেকচার দিব আপনাদের, যেটা থেকে আমি ফলো করব, সেটা আমি হচ্ছে এই সলোমনস এই বইটা থেকে আপনাদের টপিক গুলো বোঝানোর চেষ্টা করব। তো আপনারা পরবর্তী ক্লাসের জন্য একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন এবং আমাকে একটু সাপোর্ট করেন। আশা করি অনেক ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।